আসসালামু আলাইকুম। আমার ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আমার প্রথম ভিডিও নিয়ে আসলাম, আর এখানে আমি ফ্রাইড রাইস করে দেখাবো, তাও আবার বেঁচে যাওয়া ভাত দিয়ে। তো খুব তাড়াতাড়ি, খুব সিম্পলভাবে কিন্তু খুব দ্রুত এই রান্নাটা করে নেওয়া যায়, একদমই একবারেই খুব দ্রুত সময়ে। তো প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপর এখানে আমি 3টা ডিম ভেঙে দিলাম। 3টা ডিম ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই ডিমটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটা একটা প্লেটে তুলে নিব। তো আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল হবে। আর এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ কুচি দিয়েছি, যা যা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে ব্রোকলি আছে 1 কাপ, গাজর আছে 1 কাপ, ফুলকপি আছে হাফ কাপ মতো, আর হচ্ছে এগুলাই দিয়েছি আর কি। তো দিয়ে এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা বেশ কিছুক্ষণই একটু ভেজে নিব। ভেজে তো যাই হোক, আপনাদের সাথে একটু কথা বলি। আমার যেহেতু এটা ফার্স্ট ভিডিও, তো আমার অনুরোধ থাকবে সবার কাছে, অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি এটা যখন ভাজার পরে একটু নরম হয়ে এসছে, তখন আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো মটরশুঁটিটা দিয়ে আমি আবারও ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। ভেজে তারপর এখানে আবার 1 কাপ টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নিব। আর এই ফ্রাইড রাইসটা খেতে এত মজা হয়, মানে একদম রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু খেলে কিন্তু আপনারা ভাববেন যে এটা রেস্টুরেন্ট থেকেই আনা হয়েছে। তো এখানে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিলাম। তো নিয়ে এখন এখানে আমি একটু অরিগ্যানো দিয়ে দিব, ভালো একটা ফ্লেভার আসে এই অরিগ্যানোটা দিলে। তবে এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, পুরো সবজিটা রান্না করে নিচ্ছি। তো এটার লুকসটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আর এটা কিন্তু খেতেও তেমন অসাধারণ হয়। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ওটা 5-7 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 2 কাপ মতো ভাত ছিল আমার বেঁচে যাওয়া ভাত, তো সেই ভাত আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এই ভাতটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই ভাতটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, একেবারে অল্প সময় ভাজা যাবে না, এটা অনেক সময় ধরে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো আমি এই ভাতটাও কিন্তু প্রায় 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। ভেজে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে ডিম ভাজিটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও কুচি কুচি করে কেটে সেটা আলাদা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করতে পারেন, তাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর এইভাবে খাওয়ালে কিন্তু বাচ্চারা সবজি খেতে বাধ্য। আমার বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না, কিন্তু সেই বাচ্চারা কিন্তু এটা দিলে কখনো, মানে আমার কোনো কথাই বলা লাগে না, ওরা একদম চেটে ফুটে খেয়ে নেয়। তো এই যে আমার খুব ঝটপট হয়ে গেছে, এটা কিন্তু একদমই ঝটপট হয়ে যায়, এটা কোনো ঝামেলা নেই। ফ্রাইড রাইস করতে গিয়ে যে এই ঝামেলা ওই ঝামেলা এটা মনে করা হয়, কিন্তু এটা কিন্তু একদমই না, এটাতে একদমই ঝামেলাবিহীন এই রান্নাটা। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম, ওখানে আমি 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়েছিলাম, আপনারাও দিয়ে নেবেন। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু একবার বানিয়ে দেখবেন, একদম চেটে পুটে খেয়ে উঠবে সবাই। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।